নাই। তবে যারা বলে 5 তারিখে স্বাধীনতা এসেছে, আমি বলি এখনো স্বাধীনতা আসে নাই। 5 তারিখে এখনো স্বাধীনতা আসে নাই। এখনো ষড়যন্ত্র আছে না নাই? এখনো ষড়যন্ত্র আছে। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহেনা, চেয়ারটা চিরকাল থাকে। এই চেয়ার চিরকাল থাকবে না। সুতরাং ক্ষমতার পাওয়ার পরে চিন্তা করলে হবে না। 41 সালের আগে ছাড়বো না। আমার আল্লাহ 31 সালও জীবনে আইনে দেবে। কথা কয় না? যারা 41 সালের আগেও ছাড়তে চায় না, তাদের জীবনে 31 সালও আসে নাই। এই পরিস্থিতি করেছেন কে? আল্লাহর কাছে ক্ষমতা আছে না নাই? নমরুদ বলল, ওগো ইব্রাহিম, তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব, ডাকো। আমার তীর ধনুক আছে, আমার কামান আছে, বুলেট আছে, বোমা আছে, তোমার আল্লাহর বাহিনীকে ডাকো, যুদ্ধ করব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে অনুমতি পাইলেন, ঠিক আছে, নমরুদের সাথে আমি যুদ্ধ করতে রাজি আছি। কোথায় যুদ্ধ করা হবে? সিরাজগঞ্জের বলফিল্ডে। সেই বলফিল্ডে একত্রিত হলো ফেরাউন নমরুদের সৈন্যবাহিনী, সব এক জায়গায় আসলো। আসার পরে নমরুদ বলল, গো ইব্রাহিম, তোমার আল্লাহর সৈন্যবাহিনী কই? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অপেক্ষা করো, রুখ যাও। রুখ যা না, হ্যাঁ, অপেক্ষা করো, আল্লাহর সৈন্য আসবে। কিছুক্ষণ পরে আল্লাহর সৈন্য আসলো। কি আসলো? সবাই জানি না? জানি না। মশা দেখেন, একটা থাপ্পড়ে শেষ হয়ে যায়, অথচ মশার মতো সাহসী প্রাণী একটাও আছে? দেখেন আপনার কানের কাছে এই যে কয়, কি ব্যাপার, ঘুমাইছিস না এখনো জায়গায় আছিস? গান শোনাই, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। এবার যখন দেখেন না ঠিক আছে, তারপরে হুল ফুটায়। ঠিক না বে ঠিক? গান শোনানোর পরে হুল ফুটায়। আবার আর একদিক থেকে দেখেন, আমরা এই একদিক থেকে মশার এক থাপ্পড়ে সে জানে যে যদি এক থাপ্পড় দেয় তাইলে দুনিয়া শেষ। তারপরেও সে সাহস করে, রক্ত খায় না, খায় না, সে সাহস করে আপনার গায়ে বসে। আর দ্বিতীয় সাহস হলো, এই পৃথিবীতে যত ভয়ঙ্কর প্রাণী থাকুক, বাঘ, উল্লুক, ভাল্লুক, হরিণ, কুমির, সিংহ, হাতি, ঘোড়া, ভেড়া যা আছে সব আমরা চিড়িয়াখানায় খাঁচার মধ্যে বন্দি করে রাখি। সব আমাদের খাঁচায় ভরার ক্ষমতা আছে। কিন্তু মশা এত ভয়ঙ্কর প্রাণী যে তার ভয়তে আমরা নিজেরাই ইচ্ছা করি খাঁচায় ঢুকে শুয়ে থাকি। ঠিক না বেটে? আমরা নিজেরাই ইচ্ছা করি খাঁচায় ঢুকি, যে তুই বাইরে থাক, আমরা ভিতরে। ঠিক না বেটে? এই মশা পাঠালেন কে? আল্লাহ পাঠালো। মশা এসে যারাই কামড়ায় সেই পৃথিবী থেকে বিদায় নাই। এক ন্যাংরা মশা, পঙ্গু, খুঁড়া, চোখে দেখে কম, বলল যে দেখ, তোরা তো অনেক ভালো কিছু করতে পারবি, আমি তো ন্যাংরা, আমার দিয়ে তো ভালো কিছু হবে না, তোরা আমার একটু সুযোগ দে, আমি ভালো করে কামড়াতেও পারবো না, কারণ আমার সুর বেঁকা।
আমি একটু নমরুদের দায়িত্বটা নিতে চাই। নমরুদের দায়িত্ব নিল, নাকের মধ্যে দিয়ে মজকে প্রবেশ করলো। যখনই কামড়ায় তখন মাথায় ঘা দিলে ভালো থাকে, মাথায় আঘাত করলে ভালো থাকে, মাথায় ঘা দেয় আরাম পায়। মশা কামড় দিতে থাকে, মাথায় যখন ঘা দেয় মশা চুপ করে বসে থাকে। আবার যখন কামড়ানো শুরু করে আবার ঘা দিতে থাকে। ঘা দিতে 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 এক পর্যায়ে ওর মিজাজ খারাপ হয়ে গেছে। যারে দিয়ে ঘা দিয়েছিল ও খাইটে এক কানে নিতে কুপান ছুড়িয়ে দিয়েছে কায়দা করে। এরম দেয় না, দেয় না? আরে বাবা অনেকে আছে না, বুঝলি? আমি বললাম আসার পরে এখানে শুইছি, ওই যে মাদ্রাসার ছাত্ররা আছে, বললাম যে আমার একটু তোমরা এখানে শুয়াই রাখো, দেখবা যেন মাছি বসে না, মশা যেন ডিস্টার্ব করে না। আমার মাদ্রাসার ছাত্ররা হুজুরির পাশে বসে খালি বাতাস করতেছে, এই মাছি বসিস নে, এই মশা বসিস নে। আমি শুয়ে আছি শীত পটাং হয়ে, একটা মশা একবার কপালে বসে, একবার নাকে বসে, একবার মাছি মাছি কি করে, একবার নাকে, একবার কপালে, একবার চোখে। আমার ডিস্টার্ব হয়, ও তাড়াচ্ছে তাড়াচ্ছে, মৌমাছি কথা শুনতে চায় না। ওর হয়ে গেছে রাগ, যে কথা যেহেতু শোনে না। ও বাড়ি ছিল যে এর বাড়ি খায় যাই কি, ওদের বাড়ি একটা ধার দোয়ারাম বড় দা আছে, ওই দা এনেছে যাই মাসি তোর একদিন আর আমার একদিন। হুজুরের নাকে বসি দেখাইছে, হুজুরের নাকে আজ বয় তুই। যেই হুজুরের নাকে মাসি বসেছে, ও বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে দেশে কুপান। বুঝা যায়? ভালো করতে গেছ না খারাপ কথা কয় না, ও করতে গেছ তো ভালো, যে মাসি কেটে ভালো। কিন্তু এ যে হুজুরির তেজ মারা সারা, তা তো এটা তো বুঝি না। ওগো আমার ভাইয়েরা, এই হুজুর বিপদে পড়ে গেল, কুপান জুড়ে দিলে একটা, হুজুরের কপাল গেল ফেড়ে। মাসি বলল আমি গেলাম মুড়ে। ওইভাবে নমরুদের ওর যে ঘা দিচ্ছিল, যতই ঘা দেয় কয় আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এইবার খাইটে এক কানে নিয়ে বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, দিয়েছে কুপান, মাথা গেল ফেটে আর মশা গেল উড়ে। ওগো আমার ভাইরা, এত বড় বড় নমরুদ ফিরাউন ছোট ছোট জিনিস দিয়ে ধ্বংস হয়েছে, আর তুমি তো কোথাকার নসিমদ্দি কসলিমদ্দি, বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? এই জন্য আমি বলি আবু সাইদের মতো বুকটা পেতে দিতে হবে। এই বুকে তোমাদের বুলেট আমাদের বুক সেট করে পিছন দিয়ে বের হয়ে যেতে পারে, কিন্তু রাজপথ ছাড়বো না। আমাদের বোনেরা বলল আমরা সামনে গেলে পাবো স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং সামনে যাব, এই রাজপথ ছেড়ে দেব না। ছোট ছোট বাচ্চা শিশু বলল আমি আবু সাইদ হতে চাই, আমি মরতে চাই, মৃত্যুকে ভয় পাই না। এই বাংলাদেশে স্বৈরাচার যতক্ষণ না পালাবে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া হবে। কথা কয় না, ছাড়া হবে। তারা দেখাই গেল কেমন করে আন্দোলন করতে হয়। বাচ্চা গেল, বাচ্চার বাবা গেল, বাচ্চার মা গেল, বাচ্চার মেয়ে গেল, না বাচ্চার বাবা গেল, বাচ্চার বোন গেল, ভাই গেল, অভিভাবক গেল, বুড়ো গেল, বুড়ি গেল। সবাই যখন রাজপথে দাঁড়ালো তখন আমার নেত্রী জনরোষে হেলিকপ্টারে করে তার প্রভু দাদার কাছে চলে গেল, বলেন ঠিক কিনা? সুতরাং ওগো আমার ভাইরা, ওগো আমার সিরাজগঞ্জবাসী, যে আন্দোলনের পথ দেখাই গেছে, ওই আন্দোলন করতে হবে কোরআন কায়েমের জন্য। কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, কে হেফাজত, কে জাসদ, কে বাসদ, সব ভুলে আগামীর দিন এই কোরআন কায়েমের জন্য রাজপথে দাঁড়াতে হবে। যতক্ষণ না বাংলার সংসদে কোরআন কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। যদি বাতিলের বুলেট আমাদের বক্ষ ভেদ করে, আবু সাইদের মতো বুকটা পেতে দেব, শান্তর মতো পানি নিয়ে দৌড়াবো, ইয়ামিনের মতো রক্ত দেব, জীবন দেব, মুগ্ধর মতো আমরা বিস্কিট পানি বিতরণ করব, কিন্তু রাজপথ ছাড়বো না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না কোরআন কায়েম হবে। আর এই কোরআন যেদিন কায়েম হবে বাংলার সংসদে, সেই দিন বাংলার মানুষ প্রকৃত স্বাধীনতা পাবে। ঠিক না বেঠে? এই জন্য কোরআন কায়েমের জন্য দলাদলি ভেদাভেদ করা যাবে। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না।
মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। রাজি আছেন? মুসলমান ঐক্যবদ্ধ কি থাকা যাবে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুন মারসুস। আমার আল্লাহ বলছেন, আল্লাহ তাদেরকেই মহব্বত করেন, তাদেরকেই ভালোবাসেন যারা তার রাস্তায় সীসা গাড়ানো প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থেকে লড়াই করে, সংগ্রাম করে। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি না নাই? কারা কারা রাজি? দুটি হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ঐক্যবদ্ধ যদি থাকি, আমাদের কেউ দমাতে পারবে না, আমাদের কেউ মারতে পারবে না, আমাদের কেউ ঠকাতে পারবে না, আমাদের কেউ হারাতে পারবে না। আর যদি ঐক্যবদ্ধ না থাকি, তাইলে আমাদের অবস্থা হবে ওই যে আমরা ছোটবেলায় শিখেছিলাম, একজন বাবা তার সন্তানদেরকে ডাকলেন, আর একসাথে 12টা ভাই বা 10টা ভাই 10টা লাঠি একসাথে বেঁধেছেন। বাঁধার পরে ওই 10টা লাঠির আটি দিয়ে দিলেন, নাও তোমরা 10 জন ভাই একজন একজন করে ট্রাই করো, ভাঙতে পারো কিনা, একটু চেষ্টা করো, দেখো পারো কিনা। সবাই চেষ্টা করলো, কেউই পারলো না। বাবা এবার কি করলো, লাঠিটা ওই বান্ডিলটা বা আটিটা খুলে 10 ভাইয়ের কাছে 10টা লাঠি দিয়ে দিলেন, দিয়ে বলল 10 ভাই এবারে লাঠিটা ভাঙো। 10 ভাই যখন লাঠিটা অমনি চার দিল, লাঠি মটমট করে ভেঙে গেল। বাবা শিখিয়ে দিল, গো আমার সন্তানেরা, তোমরা 10 জন ভাই যদি তোমরা এক থাকো, তোমরা যদি ঐক্যবদ্ধ থাকো, একসাথে থাকো, তাহলে তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না, তোমাদের কেউ ভাঙতে পারবে না, তোমাদের কেউ কষ্ট দিতে পারবে না, তোমাদের কেউ গ্রাম ছাড়া করতে পারবে না, তোমাদের কেউ দেশ ছাড়া করতে পারবে না। কিন্তু তোমরা যদি 10 ভাই আলাদা হয়ে যাও, তাইলে 10 জন একজনও রক্ষা পাবে না রে। ঠিক না ঠিক? আরো যদি বলি, সিরাজগঞ্জ থেকে 3 জন আমার যশোরে গিয়েছে কোনো না কোনো কাজের জন্য। যাওয়ার পরে এই 3 জনের মধ্যে একজন ছিল হিন্দু, একজন ছিল খ্রিস্টান, আর একজন ছিল মুসলমান। ওরা যাওয়ার পরে পানির পিপাসা পেয়েছে। পানির পিপাসা পাওয়ার কারণে কুইশাল একটা ক্ষেত ছিল। কুইশাল ক্ষেত কি ক্ষেত আপনারা কি বলেন? কুশল, কুশল ক্ষেত। এই কুশল ক্ষেতের মধ্যে 3 জন যে ইচ্ছা মতো ওই কুশল কেটেছে আর খেয়েছে। মালিক আব্দুল মতিন সাহেব উনি টের পাওয়ার পরে মাঠে যেয়ে দেখে 3 জনে আখ ঝাড়তেছে, কুশল ঝাড়তেছে, মানে খাচ্ছে। কুশল কি করতেছে? যে বলছে তোমরা কারা? বলছে আমরা সিরাজগঞ্জের শাহজাদপুরের মানুষ। এখানে কি আসিছি যশোরে একটু কাজের জন্য, আমার ক্ষেত থেকে আখ খেলে কার না বলে খাইছি। তা তোর বাপের সমস্যা খাইছি, সমস্যা আছে কোনো? কারণ ওরা কয়জন?
ওরা কয়জন? আর ইনি কয়জন? একজন। আপনি একজন। মালিক কয়জন? মালিক একজন। আর গেছে খেয়েছে কয়জন? তিনজন। মালিক বুঝতে পেরেছে তিনজন খুব উগ্র মিজাজি বানায়, মাল খায়। এরা থাকে না। আগের সময় যদি কেউ চিকনা থাকতো, পাতলা থাকতো, তাইলে জিজ্ঞাসা করতো, বাবা তুমি কি কিছু খাও না? এত চিকনা পাতলা হয়ে যাও কেন? আপনারা কি বলেন? হালকা পাতলা চিকন কি বলেন আপনারা? চিকন, এত চিকন হয়ে যাও কেন? আর এখন যদি কেউ চিকন থাকে তাইলে বলে তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি? কয় কিছু খাস? আগে না খালি চিকন হইতো, আর এখন খাইয়ে চিকন হয়। কথা কয় না। এখন কি করে চিকন হয়? আগের সময় আমার বাবাজিরা মেয়ে দেখতে যেত, যাওয়ার পরে জিজ্ঞাসা করতো, ও গো মা, আমার পুত্রবধূ করবো গো মা, তুমি কোরআন পড়তে পারো কিনা মা? যদি পারো তাইলে যে সূরা বাকারার 2 নম্বর 3 নম্বর পৃষ্ঠায় 4 নম্বর পৃষ্ঠায় একটু পড়ে শোনাও। ওগো মা, সূরা ইয়াসিনটা মুখস্থ করেছো কিনা? ওগো মা, তুমি আয়াতুল কুরসি পারো কিনা? ওগো মা, তুমি ছানা, তুমি দুয়াইমা সূরা পারো কিনা? তুমি দুরুদে ইব্রাহিম তাশাহুদ পারো কিনা? মাগো একটু আয়াতুল কুরসিটা পড়ে শোনাও। আর এখন যে আমার চাচারা জিজ্ঞাসা করে, ওগো মা, তোমার টিকটক আইডিতে ফলোয়ার কত? ঠিক না বেটে? তোমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে কতজন ফলোয়ার? মনে কাছে বুঝে জানে না, না আছে না নাই? আইডির নাম কি? জান্নাতুল ফেরদাউস। আরে বাবা, জান্নাতুল। এ দুঃখ করে তো আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন, মনে কাছে জান্নাতুল ফেরদাউস, যেই দেখে তো জাহান্নামের রাস্তা। ঠিক না বে? ঠিক। বুরখা দেখি, চোখের ছবি দেখি, আমার মতিন ভাই মনে কাছে এর একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। কয়দিন পরে বলছে আমার 500 টাকা দিবা। এই কথা কয় না। ঠিক না বেঠে? এখন জিজ্ঞেস করে ফেসবুকে ফলোয়ার্স কত? এখন চেঞ্জ হয়ে গেছে, সময়টা বদলিয়ে গেছে। এই সময়ে পরিবর্তন দরকার, আবার সেই খোলাফায়ে রাশেদার যুগের দরকার। সময় যত খারাপ হচ্ছে, পাপাচার তত বাড়ছে, কদাচার বাড়ছে, মানুষের ঈমান নিয়ে টানাটানি। কবরে আমরা ঈমান নিয়ে যেতে পারবো তার কোনো গ্যারান্টি কি আছে? আছে। কিন্তু কবরে যে যাবো এর গ্যারান্টি আছে না নাই? কবরে যাবো এর গ্যারান্টি আছে, কিন্তু কবরের খোরাক যদি না নিয়ে যেতে পারি, ওই কবরে যাওয়ার পরে আল্লাহর ফেরেশতারা এসে বলবে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কে ছিল? আমরা ওই দিন বলতে পারবো নারী, পারবো? আবার মাটি দেওয়ার সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে না? বলে না? এর অর্থ কি? অর্থ হলো, ওগো আল্লাহ, তোমার নামে আমার রাসূলের দলে রেখে গেলাম 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 রে। আমার রাসূল ওই লাশ কাঁধে নেবে। কথা কয় না? নেবে। কেন নেবে না? বিএনপির নেতা আব্দুল মতিন, আজকের মাহফিলের সহসভাপতি, আমি এসেছি ওয়াজ করার জন্য। আমার এখানে নৌকার সিল, এখানে নৌকার সিল, কপালে নৌকার সিল, এখানে বঙ্গবন্ধু, এখানে শেখ হাসিনা, এখানে তারেক জিয়া, না তারেক জিয়া না, জয় মানে জি, তাহলে এখানে কি জয়? এইবার আমি লিখেছি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ওই টুপি মাথায় দিয়ে সারা শরীরে নৌকা, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, জয়, এইগুলো নিয়ে এসে বলছি, ওগো আমার নেতা, আমি খালেদা জিয়ার বড় ভালোবাসি। আব্দুল মতিন বলছে সিয়াদ দিয়ে যাবে কে? আচ্ছা, ও খালেদা জিয়ার ভালোবাসে, সারা গায়ে নৌকা সিল। কত বড় শয়তানের শয়তান আমার এসে কয় খালেদা জিয়ার ভালোবাসে। খালেদা জিয়ার ভালোবাসলে তুই তো ধানের শীষ লাগাবি। ঠিক না বে? ঠিক। কথা কয় না? যদি আমার ভিতরে থাকে মার্কা ভিন্ন, ওই কবরে যাওয়ার পরে এই মার্কাটা বুঝে নিতে হবে। যদি আপনি রাসূলের তরিকার না হন, যদি আপনি মাদ্রাসার পক্ষের না হন, যদি আপনি দাড়িওয়ালা টুপিওয়ালার পক্ষের না হন, যদি আপনি পাঞ্জাবি